এমন এক মুহূর্তে ছিলেন যখন মনে হয়েছে আর পারবো না, সব কিছু শেষ হয়ে গেছে। যখন চারিদিকে অন্ধকার, সবাই মুখ ফিরিয়ে নিয়েছে আর আপনি একা দাঁড়িয়ে আছেন। হয়তো আপনি হারিয়ে ফেলেছেন কাউকে, হয়তো জীবন আপনাকে এমনভাবে ভেঙে দিয়েছে আপনি নিজেকেই আর চিনতে পারছেন না। তবে বন্ধুরা, জানেন কি, এই অবস্থাতেই লুকিয়ে আছে আপনার ভবিষ্যতের আলো। এই অন্ধকারে জন্ম নেয় নতুন সূর্য। শুধু প্রয়োজন একটা জিনিস। সেই জিনিসটা কি জানেন? সেই জিনিসটা হলো ধৈর্য। আপনি যখন ধৈর্য ধরবেন, দেখবেন আস্তে আস্তে করে সবই আবার আগের মতো হয়ে গেছে। এতদিন যারা আপনাকে নিয়ে গর্ব করত, যারা আপনার পাশে দাঁড়িয়ে থাকতো, যারা আপনার দ্বারা কোনো না কোনো দিক দিয়ে উপকার হতো, এই মানুষগুলো যেন এখন আপনার কাছে দূর হয়ে গেছে, পর হয়ে গেছে। এরা যেন এখন আপনাকে আর কখনো স্মরণ করে না, আপনার খোঁজখবর নেয় না, আপনাকে কখনো একটা টেলিফোনও পর্যন্ত করে না। আপনি হতাশ হয়ে গেছেন, আপনি দুর্বল হয়ে গেছেন, আপনার মন ভেঙে খান খান হয়ে গেছে। না, মন ভাঙার কিছু নেই। আপনি ধৈর্য ধরেন, আপনি ধৈর্য ধরে এটার মোকাবেলা করেন। দেখবেন একদিন ঠিকই সেই সময় চলে আসবে, সুদিন আসবে। সেই সময় আবারও দেখবেন কাকের মতন সবাই আপনার কাছে ছুটে এসেছে। আপনি কি এখন এমন একটা সময় পার করছেন যেখানে শুধু হতাশ, কষ্ট আর নীরব কান্না আপনাকে ঘিরে রেখেছে? যেখানে মনে হয় কেউ নেই আপনার পাশে, কেউ বুঝে না আপনাকে? তাহলে থামুন, একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনুন। আজ আপনি জানবেন ধৈর্য আসলে কি। ধৈর্য কি, এটা আমাদেরকে জানতে হবে। আর কিভাবে এই ধৈর্য আপনাকে আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দাদের কাতারে নিয়ে যেতে পারে। ধৈর্য শুধু একটা শব্দ নয়, এটা এক জীবনের গল্প, একটা নীরব যুদ্ধ যেখানে কেউ দেখে না আপনার চোখের পানি, কিন্তু জানেন কে দেখে? আপনি কি জানেন? কে দেখে? আপনি জানেন না। তিনিই দেখেন যিনি সব কিছুর সমাধান করে দেন। তিনিই দেখেন যিনি সব কিছুর মালিক। তিনি হলেন আমার আল্লাহ। আমার আল্লাহ সব কিছু দেখছেন। আর আপনি যদি ধৈর্য ধরতে পারেন, আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। এখন আপনাকে বুঝতে হবে আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। আপনি যদি ধৈর্য ধরতে পারেন, আপনি যদি ধৈর্য ধরে সব কিছুকে মোকাবেলা করতে পারেন, আল্লাহ আপনার সাথে থাকবে, আপনার সুফল দিবে, আপনাকে একদিন সফলতা আল্লাহ তাআলা গন্তব্যস্থলে পৌঁছে দিবে। আপনি কল্পনাও করতে পারবেন না। আপনি যখন কাঁদেন, সেজদায় পড়ে যান, সব কষ্ট বুকের ভিতরে জমিয়ে রাখেন, তখন আপনি শুধু মানুষ নন, আপনি হচ্ছেন একজন সত্যিকারের যোদ্ধা। ইসলামে ধৈর্য 3 ভাগে বিভক্ত করেছে। 1 নম্বরে পাপ থেকে বিরত থাকা, যেখানে সবাই পাপের দিকে ধাবিত হচ্ছে, অন্যায়ের দিকে ধাবিত হচ্ছে, জুলুমের দিকে ধাবিত হচ্ছে। তখন আপনি কি করবেন? আপনার মুখটাকে ফিরিয়ে নেবেন সেই অন্যায় অবিচার থেকে। হারাম পথে যাচ্ছে যখন মানুষ, আপনি থেমে যান, আপনি যাবেন না, আপনি এদিকে কখনো চোখ ফিরিয়ে দেখবেন না। আপনি আপনার মতো করে চলতে থাকেন। আপনি কখনো যদি অর্থনৈতিকভাবে সেই দুর্বলতা এসে যায়, তখন আপনি অন্য কোনো খারাপ দিকে নজর দিবেন না। আপনার মনকে ফিরিয়ে রাখেন, ধৈর্য ধরেন, দেখবেন একদিন ঠিকই আপনি সফল হয়ে যাবেন। আর এটাই হলো ধৈর্য। এরপরে ইবাদতে টিকে থাকা, ইবাদত করতে হবে, সেই মাওলাকে স্মরণ করতে হবে যিনি আপনার সকল প্রয়োজন মিটিয়ে দেবেন, যিনি আপনার সকল সমস্যা সমাধান করে দিবেন, যিনি আপনাকে সকল বিষয়ে সহযোগিতা করবেন। আপনি কি করেন? সেই প্রভুর নাম ইবাদত করেন। ঘুম থেকে উঠুন, ফজরের নামাজ আদায় করুন, কোরআন তেলাওয়াত করুন এবং রমজান মাসে রোজা রাখুন। সর্বত্রই যখনই কোনো বিপদের সম্মুখীন হবেন, নামাজে দাঁড়িয়ে যান। নামাজে দাঁড়িয়ে আল্লাহ তাআলার কাছে সেই প্রার্থনা করেন যে, আল্লাহ, আমার উপরে যে মুসিবত এসেছে, আমার উপরে যে বিপদ এসেছে, সেটা একমাত্র পারো তুমি আমাকে সেখান থেকে উদ্ধার করতে। এটাই হলো ধৈর্য। বিপদের সময় ধৈর্য ধরা, প্রিয়জন হারালে, ব্যবসা হারালে,
জীবনে যখন ধ্বংসের দ্বার প্রান্তে, তখন আপনি যদি বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তাহলে আপনি আল্লাহর সবচেয়ে আপন মানুষের একজন হয়ে যাবেন। আপনি যদি ভাবেন আপনার কষ্ট অনেক, তাহলে শুনুন সাহাবীদের কথা। যে সাহাবীরা এত কষ্ট করেছেন, যে সাহাবীরা ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের ঘর বাড়ি ছাড়তে হয়েছে, নিজের মাতৃভূমি ছাড়তে হয়েছে, নিজের সন্তান হারাতে হয়েছে, নিজের স্ত্রী হারাতে হয়েছে, তবুও তো তারা এক মুহূর্তের জন্য আল্লাহর দিন থেকে সরে যান নাই। তারা ধৈর্য ধরে তাদের মোকাবেলা করেছেন। তাদের সাথে যারা ইসলাম মানে না, কাফের মুশরিকের সাথে তারা একমাত্র ইসলামকে সমুন্নত করার জন্য সকল কিছু তারা মুখ বুজে সহ্য করে নিয়েছেন। আপনি কতটুকু কষ্ট করেছেন? সাহাবায়ে কেরাম দিনের পর দিন, মাসের পর মাস না খেয়ে তারা অনাহারে, তারা কষ্টে, তারা বিভিন্ন মুসিবতের মধ্যে পড়েও এক আল্লাহকে স্মরণ করেছে। যেমন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত বালুকাময়ের উপরে বুকের উপরে পাথর চাপা দিয়ে তাকে রাখা হয়েছিল, সেখান থেকেও তিনি বলতেন আহাদ আহাদ, একমাত্র আল্লাহকেই স্মরণ করতেন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ইসলামের প্রথম নারী শহীদ, যাকে কাফের মুশরিকরা তার লজ্জাস্থানে বর্ষা মেরে তাকে হত্যা করা হয়েছিল। আর আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার ব্যাপারে গোটা পৃথিবী আজ যদি তার সততার সাথে তুলনা করা হয়, পৃথিবীতে কখনো তার সততার তুলনা করা সম্ভব নয়। তিনি ছিলেন একজন অনুপম মাধুর্যের চরিত্রের অধিকারী, তিনি ছিলেন মানুষের একজন আদর্শ, তিনি ছিলেন মানুষকে সুপথ দেখানোর একমাত্র রাহবার। সেই মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 13টি বছর পর্যন্ত এই কাফের মুশরিকের অপমান, গালি, হামলা সব সহ্য করেছেন। তবু তিনি মুখে শুধু দোয়া দিয়েছেন এদের জন্য, তবু তিনি বদ্ধ দেন না। এটাই হলো সত্যিকারের ধৈর্য। আপনি কি জানেন ধৈর্যশীলদের জন্য আল্লাহ কি রেখেছেন? ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, অর্থাৎ ধৈর্যশীলদের পুরস্কার আল্লাহ দিবেন অগণিতভাবে। অন্যদিকে হিসাব হবে, আপনার হবে না। কেন জানেন? কারণ আপনি সবর করেছেন, আপনি নিজেকে ভেঙে পড়েছেন আল্লাহর জন্য। আপনার করা প্রতিটি কান্না, প্রতিটি হাতের নীরব সেজদা আল্লাহ একটুও ভুলে যাননি। তার দরবারে কিছুই বিফলে যায় না। আজ থেকে এক কাজ করুন, সবকিছু হারালেও ধৈর্য হারাবেন না। আপনি কি করেন? যখনই কোনো বিপদে পড়বেন 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, কষ্টের মধ্যে থেকেও আল্লাহর শুকরিয়া আদায় করেন এবং দোয়া করেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা সাবরান জামিলান, হে আল্লাহ আমাকে সুন্দর ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। কারণ আপনি ধৈর্য ধরলে আল্লাহ নিজে হয়ে উঠবেন আপনার আপনজন। আপনি কি কখনো এমন এক মুহূর্তে পড়েছেন যে মুহূর্তগুলোর মধ্যে আপনার সব শেষ হয়ে গেছে? আপনি কখনো ধৈর্য হারা হবেন না, আপনি কখনো মন ভেঙে দিবেন না। কাজেই আপনারা সবসময় সর্ব অবস্থায় একমাত্র আল্লাহর ইবাদতে মশগুল থাকেন, ইনশাল্লাহ সফলতা আপনার কাছে আসবেই। আপনারা যদি মনে করেন যে এই কথাগুলোর দ্বারা আপনাদের উপকার হয়েছে, অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেন। ইনশাল্লাহ সর্বত্রই আপনাদের খেদমতে এরকম ইসলামিক ভিডিও নিয়ে আসার জন্য চেষ্টা করব। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ।